মাছের ডিম দিয়ে এমন মজার ভুনার রেসিপি বানানো যায়, অনেকে জানেন আবার অনেকে জানে না। আমি বলবো একবার শুধু এভাবে বানিয়ে দেখুন, মাছের এই ডিম ভুনা আপনারও প্রিয় হয়ে যাবে। প্রথমে এখানে আমি 500 গ্রামের মতো মাছের ডিম, এটা লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এই মাছের ভুনাতে একটু তেল বেশি লাগবে, এর জন্য এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, আর 2টা মিডিয়াম সাইজের রসুন আমি ছুলে দিয়ে দিচ্ছি, প্রায় এখানে 1/4 কাপের মতো হবে। দিয়ে এটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এখন 2 কাপ পেঁয়াজ কুচি। এ রান্নায় একটু পেঁয়াজ কুচি বেশি লাগবে, এর জন্য এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। বেশিক্ষণ ভাজা লাগবে না, ব্রাউন করা লাগবে না, একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, এখানে আমি আরও হাফ টিস্পুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন করে ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া। এই মাছের ডিম ভুনা করার সময় অবশ্যই পাত্রটা বড় নেবেন, আর মাছের ডিম যা থাকবে এটা রান্না হওয়ার পরে ফুলে আরও ডবল হয়ে যাবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন এই মাছের ডিম ভুনা করার সময় পাত্রটা বড় নিতে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি উঁচু করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা একটু বেশি লাগে এই মাছের ভুনায়। তারপর এখন সবগুলো মশলা এখন তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা তেলের সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখন আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। দিয়ে ডিমটা এখন তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এভাবে ভাজবো আর আমরা আস্তে আস্তে ডিমগুলো ভাঙতে থাকবো। যতটা পারা যায় এভাবে আস্তে আস্তে ভেঙে নিতে হবে ডিমগুলো, কারণ এটা যত রান্না হতে থাকবে একসাথে দলা পেকে যাবে। এর জন্য আস্তে আস্তে এভাবে আমরা ভাজবো মশলার সাথে, আর এভাবে ভাঙতে থাকবো ডিমগুলো, তাহলে মশলাগুলো খুব ভালো মতো প্রবেশ করবে। তেলের সাথে বেশ কিছুক্ষণ এটা ভাজা হয়ে গেলে এখন এখানে দেব গরম পানি, প্রায় 2 কাপের মতো দিয়ে দিচ্ছি। পানির সাথে ডিমটা খুব ভালো মতো এভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমরা প্রায় 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছে এখানে 5-6টা কাঁচামরিচ, সামান্য একটু চিড়ে দিতে হবে, তাহলে এর ঘ্রাণটা খুব ভালো আসবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা লেবুর সবুজ স্কিনটা দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন গরম মশলা গুঁড়া। দিয়ে ঢাকনাটা ঢেকে এটা আমি 5 মিনিট আরও দমে রান্না করছি। তারপরে ঢাকনাটা 5 মিনিট পরে উঠে এখন আমি একটু এটা নেড়ে নেব। দিয়ে এখানে এখন কয়লার স্মোকি ফ্লেভার দেবো, যার জন্য একটা বাটি বসিয়ে দিচ্ছি। দিয়ে একটা জ্বলন্ত কয়লা দিয়ে সামান্য একটু ঘি দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ধোয়া ওঠে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে আমাদের রেডি হয়ে যাবে স্মোকি ফ্লেভারে মাছের ডিম ভুনা। এটা গরম ভাত, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। যারা এটা খায়নি তারাও যদি এটা একবার খায় তাদের কাছেও আশা করছি এটা অনেক ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিন, আর কেমন লাগলো কমেন্টে জানান।